হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার ক্যালকুলেশন। অর্থাৎ আপনি কোনো ফাউন্ডেশন নির্মাণ করবেন, তার জন্য রাজক আপনাকে কয়তলা বাড়ি নির্মাণ করার জন্য যে অনুমোদন দিবে তা নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমি জাস্ট সম্পূর্ণ ম্যাথটা আপনাদের দেখাচ্ছি। তো আপনি যদি ইচ্ছা করেন, আপনি যতটুক এরিয়া জমি আছে আপনি কি সেই জমিটা জুড়েই কি আপনি ফাউন্ডেশন নির্মাণ করতে পারবেন? অবশ্যই কিন্তু না, কারণ রাজক আপনাকে এতটুক আপনার সম্পূর্ণ জমিটার ভিতরে আপনি বাড়ি নির্মাণ করার অনুমোদন দেবে না। তার রাজকের কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী আপনি বাড়িটা নির্মাণ করতে দিবে। তো আমরা সেটাই জানবো যে আপনার প্লটের ভিতরে আপনি কতটুক জমি ছেড়ে দিয়ে আপনি বাড়ির জন্য ফাউন্ডেশন তৈরি করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা প্ল্যান রেখে দিয়েছি। এই একটা নীল কালারের দেখতে পাচ্ছেন, এটা ধরেন আপনার পুরোটো এরিয়া জমি, আর এই চতুর্থ সাইডে একটা রাস্তা আছে। অর্থাৎ এই রাস্তার উপর ভিত্তি করে এবং আপনার ফাউন্ডেশন এবং জমির উপর ভিত্তি করে আপনি জমিটা ছেড়ে দিয়ে দেখছেন আপনি এক বা একাধিক তালা নির্মাণ করতে পারবেন। তো তা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। তো চলুন আমরা জাস্ট নেক্সট স্টেপে চলে যাই। তো আমাদের এই জমি নির্ণয় করার আগে সর্বপ্রথম জানতে হবে যে ফার, অর্থাৎ ফারের পুনরূপটা কি। ফার মানে ফ্লোর এরিয়া রেশিও। ফ্লোর মানে আপনি যে ফ্লোরটা নির্মাণ করবেন সেটা কতটুক রেশিওর ভিতরে নির্মাণ করবেন সেটাই। জাস্ট আমি এখানে দেখাচ্ছি, একটা প্ল্যান এঁকে রেখেছি আপনাদের জন্য বোঝাবার জন্য নাকি। জাস্ট 75 ফিট এখানে দেখা আছে, 75 ফিট দৈর্ঘ্য আর 55 ফিট হচ্ছে প্রস্থ। একটা জমির প্ল্যান হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 75 ফিট বাই 55 ফিট। একে যখন আমরা এই 75 বাই 55 সাথে গুণ করব তখন আমাদের স্কোয়ার ফিট বের হয়ে গেল। অর্থাৎ আমাদের 4125 স্কোয়ার ফিট জমি। কিন্তু এখানে আমাদের এই এত স্কোয়ার ফিট জমির জন্য কতটুকু জমি আমরা ছেড়ে দিয়ে নির্মাণ করব সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। ধরুন আপনার একটা এই জমিটার সামনে একটা রাস্তা আছে। তো এই রাস্তাটা হচ্ছে 6 মিটার একটা রাস্তা, এখান থেকে এ পর্যন্ত পুরো রাস্তাটা কিন্তু 6 মিটার একটা রাস্তা। তারপর থেকে আপনার জমি আসে 55 ফিট। তো এটাই আমরা দেখাবো কিভাবে আপনার জমিটা ছেড়ে নির্মাণ করবেন ফাউন্ডেশনটা। তো আমরা যখন এই 4155 বর্গ ফুট অর্থাৎ স্কোয়ার ফিট জমি হচ্ছে 9.45 আর কাটা যদি ধরতে যাই তা 5.73 কাটা, অর্থাৎ 6.5 কাটা বলতে পারি, অথবা এখানে 9.5% বলতে পারি। 9.5 একটু কম আছে, 5 পয়েন্ট কম আছে। তো আমরা শতাংশতে কিভাবে আনছি, অর্থাৎ আমরা জানি যারা জমি মাপতে পারে বা জমির মাপ জানে তারা মূলত ওই শতাংশ আনে কিভাবে সেটা সবাই জানেন। তো আমি একটু জাস্ট বুঝিয়ে দিয়েছি। আপনি যখন শতাংশ নেবেন তো স্কোয়ার ফিটকে আপনি 435.6 দিয়ে ভাগ দিবেন। 435.6 দিয়ে ভাগ দিলে আপনি শতাংশ চলে আসবে। আর যদি আপনি এই স্কোয়ার ফিট জমিটাকে যদি আপনি কাটায় নিতে চান তাহলে কাঠা অথবা কানি বলতে পারেন, অনেকে কানি বলে, এক এক জায়গায় এক এক নিয়ম। তো এই কাঠায় নিতে যদি আমরা 720 দিয়ে ভাগ দেব, 720 দিয়ে ভাগ দিলে আমরা কাঠায় পেয়ে যাব। তো চলুন আমি নেক্সট স্টেপে চলে যাই। তো এখানে আমি 6 মিটার একটা রাস্তা ধরেছি। এই রাস্তাকে আমি ফিটে কনভার্ট করব, কারণ আমাদের জমিটা ফিটের মান নেওয়া আছে। তার জন্য 3.28 ফিট 3.28 দিয়ে গুণ করব। অর্থাৎ আমরা জানি 1 মিটার সমান 3.28 ফিট। তো আমরা যখন এই 3.28 দিয়ে গুণ করব এই 6 মিটারের সাথে, তখন আমাদের 19.68 ফুট বের হয়ে গেছে রাস্তাটা। তো রাস্তাটা আমি ধরে নিলাম, একটু বাড়তি পয়েন্ট ধরে 20 ফুট ধরে নিলাম রাস্তাটা। তো আমাদের এই 4125 স্কোয়ার ফিট কিন্তু জমি, আর হচ্ছে ফারের মান হচ্ছে 3.75, আর এমজিসি গ্রাউন্ড কভারেন্স হতো 60%। আমি ফারের মান অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিও এই মানটা কোথা থেকে পাইছি, আর এমজিসি গ্রাউন্ড
ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারিংটা কোথায় পাইছি, সেটা হচ্ছে রাজকের ইমারত নির্মাণের বিধিমালা শীট থেকে আমরা এই দুটা মান পেয়েছি। কিভাবে পেয়েছি, আপনারা গুগলে সার্চ করবেন ইমারত নির্মাণের বিধিমালা দিয়ে গুগলে সার্চ করলেই চলে আসবে, অর্থাৎ সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা জাস্ট আমি ভিডিওর নিচেই লিঙ্ক দিয়ে দিছি পিডিএফ ফাইলটা, আপনি ওখান থেকে ডাউনলোড করে ইমারত নির্মাণের বিধিমালা চার্টটা দেখতে পারেন। আমি জাস্ট আপনাদের স্বাভাবিকভাবে দেখাচ্ছি। আপনাদের এই ফাইলটা এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কন্ট্রোল এফ প্রেস করবেন। এফ প্রেস করার পর 3049 লিখে সার্চ করবেন। করার পর আপনার এই পেজটা ওপেন হবে। অর্থাৎ এই পেজে আপনার মানটা দেওয়া আছে। আমি জাস্ট আবাসিক বাড়ি ও হোটেল নির্মাণ করব, তাই এই চারটা। আপনি যদি মনে করেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো অন্য কোনো পাবলিক সিটি নির্মাণ করতে যান, তখন নিচে অন্য চার্ট আছে, ওই চার্টে চলে যাবেন, ওই চার্ট থেকে আপনার দেখে নেবেন। তো আমার এখানে আছে 5 কাঠা জমি, অর্থাৎ 6 কাঠা পুরোপুরি না, 5.5 কাঠা। তাই আমি কোন অপশনে চলে যাব, দেখেন এখানে দেওয়া আছে 5 কাঠা ঊর্ধ্ব হইতে 6 কাঠা পর্যন্ত। অর্থাৎ আমি এটার ওপর, অর্থাৎ 4 কাঠা ঊর্ধ্ব হইতে 5 কাঠা কিন্তু নয় আমার জমিটা। আপনাদের জমি যেটা হবে আপনারা সেই কাঠার ভিতরে চলে যাবেন। অর্থাৎ 6 কাঠার ঊর্ধ্ব হইতে যে 7 কাঠা হতে আপনি এই কলামে চলে যাবেন। অর্থাৎ আমার জমিটা আছে 5 কাঠা ঊর্ধ্ব হইতে 6 কাঠা পর্যন্ত। তা আমি এই মূল রোটা আমরা খেয়াল করব, এই মূল রোটা। তা আমার রাস্তার প্রস্থ কত মিটার দেওয়া আছে, 6 মিটার। তাহলে আমার রাস্তার প্রস্থ যদি 6 মিটার দেওয়া থাকে তাহলে আমার এইটাই ঠিক আছে। তারপর ফারের মান হচ্ছে 3.75, অর্থাৎ 3.75, এইটা হচ্ছে ফারের মান। আর এমজিসি অর্থাৎ ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারিং হচ্ছে 60%, অর্থাৎ 60% আছে এমজিসি, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেন্স। কিন্তু অর্থাৎ আমাদের এই ফারের মান আর ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারেন্স এই দুটা মানে আমাদের প্রয়োজন হবে এই 6 মিটার রাস্তার জন্য, 5 কাঠা ঊর্ধ্ব হইতে 6 কাঠা পর্যন্ত। তো আপনি ইমারত নির্মাণ বিধিমালা ডাউনলোড করে দেখবেন, এখানে খুঁজে নেবেন আপনাদের জমি যতটুকু এরিয়া সেই কলামটা। আমি এখন জাস্ট অঙ্কে চলে যাই। তো এই মানটা নেওয়ার কোনো সমস্যা হবে না, অর্থাৎ ফারের মান আর হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারেন্সের মান কোথা থেকে পাইছি। তো আমাদের এই অঙ্ক নির্মাণ করতে হলে 3টা সূত্রের প্রয়োজন হবে, অর্থাৎ এমবিএ এর পুনরূপ হচ্ছে ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া, এর সূত্র হচ্ছে লেন্থ গুণ ফার। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারিং, অর্থাৎ লেন্থ গুণ এমজিসি। আর 3 নম্বর হচ্ছে নাম্বার অফ ফ্লোর। এমবিএ এর সাথে ভাগ দেব এমজিসি। এমবিএ হচ্ছে যে ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়ার সাথে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেন্সের সাথে আমরা ভাগ দিলে আমরা নাম্বার অফ ফ্লোর এটা পেয়ে যাব। কিন্তু তারপরে এখন আমি 1 নম্বর সূত্রে চলে যাচ্ছি। 1 নম্বর সূত্র দেওয়া আছে লেন্থ গুণ ফার। অর্থাৎ লেন্থ হচ্ছে আপনার জমির এরিয়াটা, আর ফারের মানটা হচ্ছে জাস্ট ওই ইমারত নির্মাণের বিধিমালা থেকে আমি যেই পয়েন্টে নিয়ে আসছি সেটা হচ্ছে ফারের মান। তা আমার জমিতে দেওয়া আছে 5 কাঠার একটু বেশি আছে, 6 কাঠা চাইতে একটু কম আছে, অর্থাৎ 6.5 কাঠা বলতে পারি আমি এখানে। 5.73 কাঠা, আর ফারের মান হচ্ছে 3.75 কাঠা। এই যে মান ফারের মান টু, আমি এই দুটা নিয়ে আসছি। আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না আপনাদের। তারপরেটাকে চলে যাচ্ছি, আমি জাস্ট এই মানটাই সম্পূর্ণ এখানে এই পর্যন্ত বসাইছি এই মানটা। তারপরে গুণ করছি 720। কেন 720 দিয়ে গুণ করেছি, আমরা জানি 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট জমি, তাই আমরা এটাকে স্কোয়ার ফিট নেওয়ার জন্য কাঠাকে আমি 720 দিয়ে গুণ করেছি। কিন্তু আপনি যদি এখানে জাস্ট আপনি ওই 4125 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আপনার হবে, তখন 720 দিয়ে গুণ করবেন না, কারণ আপনি তখন জাস্ট স্কোয়ার ফিট নিয়ে আসছেন, তার সাথে গুণ করছেন ফারের মানটা অবশ্য। তা এই 1 নম্বর সূত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি 2 নম্বর সূত্রে চলে যাচ্ছি। 2 নম্বর সূত্রে দেয়া ছিল লেন্থ গুণ এমজিসি। তা লেন্থ কত আছে, 5 কাঠা গুণ 720 গুণ 60%। অর্থাৎ আপনি যদি এখানে ওই একই স্কোয়ার ফিট দা গুণ দেন, আপনি একই জিনিস হবে। আমি কাঠা নিছি তাই 720 দা গুণ করেছি, তার সাথে 60% এক্সট্রা ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারেন্সের সাথে আমি জাস্ট মানটা বসাই দিয়েছি। তো এর সাথে আমরা যখন ক্যালকুলেশন করব
তখন হচ্ছে 2475.36 SFT পাবো আমরা, স্কোয়ার ফিট জমি পাবো। অর্থাৎ সূত্র নম্বর 2, খেয়াল করবেন 1, 2 এই দুটো সূত্র হয়ে গেছে কিন্তু আমাদের। এখন সূত্র নম্বর 3, অর্থাৎ নাম্বার অফ ফ্লোর, আমরা কয়টা ফ্লোর নির্মাণ করতে পারবো সেই জমিটার জন্য, যার MBA ভাগ MGC। MBA কোথা পাইছি আমরা? MBA মানে ম্যাক্সিমাম বিল্ডিং এরিয়া, সর্বপ্রথম 1 নম্বর সূত্রটা পাইছি কিন্তু। আর ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেন্স এটা কোথায় পাইছি? এটা সূত্র নম্বর 2-তে পাইছি কিন্তু আমরা। অর্থাৎ ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেন্সের সাথে আমরা এই MBA এর সাথে এই MGC যখন ভাগ করব সেই মানটা বসিয়ে দিছি, জাস্ট মান বসিয়ে দেওয়ার পর 6.25 ফ্লোর বের হয়েছে কিন্তু আমাদের। অর্থাৎ এই নাম্বার অফ ফ্লোর নিয়ে আর কোনো আপনাদের সমস্যা নেই। এই সূত্র নম্বর 3। তারপরে আমি পরের অপশনে চলে যাই। এখন টোটাল ফ্লোর, এখন আমি এবং এই বাড়ি নির্মাণ করার জন্য টোটাল ফ্লোর কয়তলা নির্মাণ করব। দেখুন গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আপনার একটা, অর্থাৎ মাটির এবং তো ভবনের সর্বপ্রথম যে ফ্লোরটা আছে বলা হয় সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। মাটির উপর যে ফ্লোর নির্মাণ এবং যে ফ্লোর থাকে সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর কি। তো এই গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 1, আর আমরা মান বের করেছি 6.25। অর্থাৎ এই 6.25 এর সাথে যখন আমি এই গ্রাউন্ড ফ্লোরটা যোগ দেবো তখন 7 হয়ে গেল, 7.25 ফ্লোর। অর্থাৎ আমি 7 তলা বাড়ি নির্মাণ করতে পারবো কিন্তু এই এতটুকু এরিয়ার ভিতরে। আর একটু বাড়তি আছে 2.5, এটা কি ইচ্ছা করলে আপনার, এবং উপরে যে আমরা সিঁড়ি বেয়ে উপরে ওঠাবার ছোট একটা ঘর করি এবং চিলা কোঠার মতন আর কি, সেটা নির্মাণ করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনি 8 তলা বাড়ি নির্মাণ করার অনুমোদন পাবেন না। তো তা আপনাদের আমি একটু দেখাচ্ছি, এই যে আমরা দুটা মান বের হয়েছে 2475, এটা কিন্তু ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারেন্স। এটা দেখি 2 নম্বর সূত্র, এই 2475 এটাই কিন্তু ম্যাক্সিমাম গ্রাউন্ডস কভারেন্স। এই মানটার উপর ভিত্তি করে কিন্তু আপনি বাড়ি নির্মাণ করবেন। দেখেন আমি ব্যাক দিচ্ছি একদম ইন টোটাল, দেখুন 2475.36 স্কোয়ার ফিট। আপনি এতটুকু জায়গা আপনি করে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন। এতটুকু জায়গার উপরে আপনি কিন্তু আপনার রাজক এতটুকু জমির উপরে আপনি বাড়ি নির্মাণ করার অনুমোদন দেবে। তো আপনাদের মনে হয় আর কোনো সমস্যা হবে না এই নিয়ে আর কি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দিবেন, আমি আপনাদের সেই জিনিসটা সলভ করার জন্য চেষ্টা করব। আর সিভিল ইঞ্জিনিয়ার সম্পর্কে A to Z ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মতন অন্য আরেকজনও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো আমি এই নিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।